সময়টা 1856 থেকে 1862-র মধ্যে। এই সময়কালের প্রথম 2 বছর ভারতের গভর্নর জেনারেল এবং পরে 4 বছর ভাইসরয় ছিলেন চার্লস জোহান আর্ল ক্যানিং। পরবর্তীতে তিনি লর্ড উপাধিও গ্রহণ করেন। এই সময়ই তৈরি হয়েছিল পোর্ট ক্যানিং কোম্পানি। আর সেই কোম্পানি নিজের সুবিধার্থে বাংলার মাতলা নদীর ধারে তৈরি করে স্ট্যান্ড, হোটেল ও কিছু বাড়ি। কিন্তু 1862 সাল নদীর পথ পরিবর্তনের জন্য তার সবকিছুই ভেঙে যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এমন একটি বাড়ি নিয়ে কথা বলবো যার সাথে জড়িয়ে আছে আজও ক্যানিং এর নাম। কিন্তু তার কতদিন, এটাই এখন প্রশ্ন, কারণ এই বাড়িটিও মিশে যেতে চলেছে সময়ের সাথে সাথে। তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বাংলার সেই বাড়ি যে ইতিহাসের একসময় আড়ম্বরের সঙ্গে থাকতেন লর্ড ক্যানিং। শিয়ালদা থেকে আপনি যদি ট্রেনে করে ক্যানিংয়ে পৌঁছান, লর্ড ক্যানিংয়ের এই বাসভবনটি ক্যানিং স্টেশন থেকে মিনিট খানিকের দূরত্বের পথ। স্টেশনে নেমে আরপিএফ অফিসের পাশে সিমেন্টের পাকা রাস্তার ধারে সোজা মিনিট 5 হাঁটলেই এক 4 মাথার মোড় আপনি দেখতে পাবেন। আর সেখান থেকে বাঁদিকে তাকালেই দেখতে পাবেন পোর্ট ক্যানিং এর সদর দপ্তর বা লর্ড ক্যানিং এর সেই বাড়িটি। ক্যানিং মহকুমায় একটি সুপ্রাচীন জনপদ গড়ে উঠেছিল বড়লাট লর্ড ক্যানিং এর নাম অনুসারে। মাতলা নদীর তীরে এই জায়গাটি বর্তমানে সুন্দরবনের প্রবেশদ্বার নামে খ্যাত। ভারতবর্ষের তৃতীয় শহর হিসেবে ক্যানিং এর রেলপথ স্থাপন হয়। তৎকালীন ক্যানিং বন্দরের সুবিধার্থে 1862 থেকে 1863 সালে এটি তৈরি করেন। উল্লেখ্য, এ রাজ্যের ইতিহাসে ক্যানিংই ছিল প্রথম পুর শহর, যদিও পরে সেই তকমা মুছে যায়। স্বাধীনতার পরে মহকুমা শহর হিসেবে গড়ে উঠলেও পুরসভার তকমা এখনো কিন্তু ফিরে পায়নি এই শহর। লর্ড ক্যানিং এর এই একটি বাড়ি ক্যানিং শহরে কিন্তু এখনো বর্তমান। এই বাড়িটি সে যুগের প্রশাসনিক ভবন হিসেবেও ব্যবহার করা হতো। কিন্তু কিভাবে এই বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে ক্যানিং এর স্মৃতি, সেই বিষয়ে সুন্দরবন নিয়ে গবেষণা করা এক গবেষক দেবব্রত ঘোষাল জানালেন, বাড়িটি ছিল পোর্ট ক্যানিং কোম্পানির সদর দপ্তর। 1872 সালে এই সংস্থাটি বন্ধ হয়ে যায়। আর এখানেই প্রশ্ন, কেন? তার উত্তর দিতে বলতেই হয়, একটি বন্দর চালাতে লাগে প্রচুর পরিমাণ অর্থ। সে অর্থের যোগান নিয়েই পোর্ট ক্যানিং বন্দর কাজ শুরু হয়। এই বন্দর থেকে ছোট ছোট জাহাজে করে চুক্তিভিত্তিক শ্রমিকের নামে আদতে কৃতদাস বিভিন্ন ইংরেজ উপনিবেশে সেই সময় পাঠানো হতো। এমনই সময় জানা যায় একটি জাহাজ শ্রমিক সমেত নাকি ডুবে যায়। এরপর থেকেই সরকার ঘোষিত নীতি অনুযায়ী একটি পোর্ট ক্যানিং বন্দর থেকে এই চুক্তিভিত্তিক শ্রমিক রপ্তানি বন্ধ হয়ে যায়। সেই চুক্তিভিত্তিক শ্রমিক সরবরাহের কাজ চলে পরবর্তীকালে সুরিনাম ঘাট থেকে। অন্যদিকে পলির কারণে পোর্ট সংলগ্ন নদীগর্ভের নাব্যতা কম হওয়ায় বড় জাহাজগুলিও এখানে আর নোঙর করত না। এছাড়া স্থানীয় ঠিকা শ্রমিক ও মাঝিদের সহযোগিতা ছিল এই পোর্ট বন্দর বন্ধ হওয়ার পিছনের অন্যতম কারণ। পোর্টের কর্মচারীগণ ইচ্ছে মতো জঙ্গলের গাছ কেটে নিজে ব্যবসা সিদ্ধি করতেন। ফলে এই উপকূলবর্তী অঞ্চল প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়ায় শক্তি হারায়। ফলে যখন সাইক্লোন পুরো শক্তি নিয়ে ক্যানিং তথা উপকূলীয় অঞ্চলের উপর ঝাঁপিয়ে পড়ে, পোর্টের কর্মচারীদের কৃতকর্মের জন্য এই উপকূলীয় অঞ্চল সেই সাইক্লোনকে বাধা দিতে পারেনি। পোর্টের জেটিগুলিতে 6 থেকে 7 ফুটের ওপরে জলোচ্ছ্বাস হয়েছিল। অবস্থার একটু উন্নতি হলে সরকার সব ঠিকঠাক করে আবার নাকি পোর্টটি চালু করেছিল। কিন্তু 1868 থেকে 1870 সালের মধ্যে মাত্র 3টি জাহাজ আসে ক্যানিং পোর্টে। অবস্থা বেগতিক দেখে ক্যানিং পোর্টকে সরকার নিঃশুল্ক বন্দর বলে ঘোষণা করে দেন, কিন্তু কোনোই লাভ তাতে হয় না। অবশেষে 1870 সালে সরকার এই ক্যানিং পোর্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। নামমাত্র টাকায় ওই সংস্থার সঙ্গে যুক্ত স্থানীয় 2-3 জন বাড়িটি ও সংলগ্ন জমি কিনে নেন। লেডি ক্যানিং যখন এই এলাকায় আসতেন তখন এই বাড়িতেই থাকতেন বলে অনুমান করা হয়। বর্তমানে বাড়িটির তৎকালীন কেয়ারটেকার জিতেন্দ্র মোহন ঘোষের পুত্রবধূ সবিতা দেবী থাকেন। একসময় দোতলা বাড়িটিতে মোট 11টি ঘর ছিল, যার মধ্যে আজ শুধু 2টি ব্যবহারযোগ্য। প্রাচীন ভবনটির অবস্থা খুবই নাকি জীর্ণ, খসে পড়েছে দেয়ালের পালেস্তারা। লোহার মূল ফটকটি বহুকাল আগেই উধাও হয়ে গেছে। পুরো দেওয়ালের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। বাড়ির 3 দিকে বিভিন্ন জায়গায় বটবৃক্ষ
বাড়িয়ে চলেছে সেই ফাটলের মাত্রা। উঁচু স্তম্ভগুলোতে ইট খসে পড়ছে। কড়ি ছাদের উচ্চতা অন্তত 15 ফুট। ভূগর্ভের নিচে একটি তল আছে যেটি সেই সময় ব্যবহৃত হতো। বহুকাল ব্যবহৃত না হওয়ায় বন্ধ হয়ে গেছে সেই সুড়ঙ্গ পথটিও। এই বিষয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল বলেছেন, ক্যানিং এর আরও একটি ঐতিহ্য সম্পন্ন বাড়ি ছিল মাতলা নদীর তীরে। অযত্ন অবহেলায় দীর্ঘকাল পড়ে থাকায় সেটিও ভেঙে যায়। যারা সেটির মালিক বলে দাবি করতেন তারা সেই জমি এখন বিক্রি করে দিয়েছেন। আর এই হেরিটেজ ঘোষণা হওয়া বাড়িটির বিভিন্ন অংশ ইতিমধ্যেই দখল হয়ে গেছে। ইংরেজ আমলে ব্যবহৃত বহু জিনিসপত্র এই বাড়িটিতে ছিল, যে ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে প্রশাসনের অজান্তেই। ভয়ানক আমফান ঝড়ে অর্ধনগ্নপ্রায় এই বাড়িটি একেবারে সত্যি সত্যি ভেঙে পড়েছে। ইতিহাসের পাতা থেকে কিছু তথ্য আবার মাটিতে মিশতে চলেছে, তা আমাদের কাছে কিন্তু খুবই হতাশার খবর। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের মনে হতেই পারে আপনারা এই বাড়িটি পরিদর্শন করবেন। তাহলে আমার দেওয়া এই ডিটেলস অনুসারে কিন্তু শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে আপনারা কিন্তু ক্যানিংয়ে পৌঁছে যেতে পারেন লর্ড ক্যানিংয়ের এই প্রাচীন বাড়ি দেখার জন্য। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এইরকম অজানা ভিডিও পাওয়ার জন্য।